আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমাদের একটি ম্যাডজোল খেজুর গাছ। আপনারা জানেন বিশ্বের মধ্যে খেজুরের বড় সাইজে বড় দিক দিয়ে দ্বিতীয় অবস্থান হলো এই ম্যাডজোল। ম্যাডজোল খেজুর সাধারণত আপনারা জেনে থাকবেন যে এই খেজুরটাকে খেজুরের রানী বলা হয়। আজকে আমরা এই ভিডিওতে মেরজল খেজুরের বিস্তারিত আপনাদেরকে বলবো। সাধারণত মেরজল খেজুর বেশি উৎপাদিত হয় মিশরে, এরপর উৎপাদিত হয় সৌদি আরব, উৎপাদিত হয় এরপরে একটা বড় অংশ উৎপাদন করে হলো ইসরায়েল। আর এর সাথে আপনারা জেনে থাকবেন যে আমেরিকাতে, ক্যালিফোর্নিয়াতে বিশাল বড় বড় এই মেরজল খেজুরের বাগান কিন্তু রয়েছে। আর খাওয়ার দিক দিয়ে এই মেরজল খেজুরটা অনেক সুস্বাদু, নরম, রসালো। সাধারণত যারা খেয়ে আপনারা টেস্ট করেছেন তারা বলতে পারবেন যে এই খেজুরটা কত একটি ভালো খেজুর। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে নানান জাতের খেজুর রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই মেরজল খেজুর। আমি এই গাছটি লাগিয়েছিলাম, সব মিলিয়ে গাছটির বয়স এখন 3 বছর হয়েছে। আমি দেখেন একেবারে রাস্তার ধারে আমি লাগাইছি, যেন আমার যে সারা দেশ থেকে যে ভিজিটর আসে তারা যেন সরাসরি এসেই রাস্তার ধারেই এই সুন্দর খেজুরটা যেন দেখতে পারে। আর মাশাল্লাহ, আমাদের গাছটা কিন্তু ইতিমধ্যেই বেশ সুন্দর একটি গাছে কিন্তু পরিণত হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সবাইকে বলেছি আমি যে আপনারা যারা বাগান করবেন নানান ধরনের খেজুর বাগানে রাখবেন। আমরা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেখাইছি, দেখেন আজোয়া খেজুর দেখাইছি, মরিয়ম খেজুর দেখাইছি। আর সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন, যাতে করে এই সুন্দর ভিডিওগুলো নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, পছন্দ না হলে ডিসলাইক করবেন। সেই সাথে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ সবাই ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে সম্মিলিতভাবে কাজ করে আমাদের এই ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার যেন একটি বড় পরিবারে রূপ নেয়। তো দর্শক, আমরা হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই আমরা মেরজল খেজুর সরাসরি আমাদের এই গাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারবো। যদিও আমাদের মূল বাগানে বেশ কয়েকটা গাছ রয়েছে, খেজুরও কিন্তু আমাদের ধরে। আর এই গাছটি হলো টিস্যু কালচারের একটি মেরজল খেজুর গাছ, কারণ আমরা এই গাছটিতে একটি একদম অরিজিনাল যে মেরজল খেজুরের যে সাইজ, যে ধরন, সেটাই আমরা পাবো। তো সুপ্রিয় দর্শক, আমরা এই মেরজল খেজুরে আজকে আপনাদের বিস্তারিত আমরা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের চাষাবাদের অংশ হিসাবে এই মেরজল খেজুরটা রাখবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে যে জিনিসটা বলতেছিলাম আমি, যে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বেশ বড় বাগান রয়েছে, প্রায় সেই বাগানগুলোর বয়স 45 বছর বয়স। তারা এই খেজুরটাকে আমেরিকাতে তাদের খুব পছন্দ হয় এই খেজুরটা, কারণ আমেরিকাতে যারা বসবাস করে মেরজল খেজুরটা খুব তারা পছন্দ করে এবং তারা খাবারের জন্য এই খেজুরটাকে সাধারণত ব্যবহার করে। আর যেহেতু আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো জায়গাতে এই খেজুরের বড় বাগান রয়েছে এবং প্রায় 46 বছরের বা 45 বছরের পুরনো বাগান রয়েছে, সেই হিসেবে আমাদের দেশেও সব জায়গাতে আমরা এই মেরজল খেজুরটা খুব অনায়াসে আমরা কিন্তু চাষাবাদ করতে পারবো। আর আমরা যেহেতু এখানে দেখেন কি যে সুন্দর গাছ হয়েছে, সেই হিসাবে এই মেরজল খেজুরটা চাষ করতে গেলে কোনো ভয়ের বিষয় আমি এখানে দেখতেছি না, কারণ আমরা সরজমিনে আপনাদের এই গাছটি কিন্তু সাথেই আমরা কিন্তু মেরজল খেজুরের বিস্তারিত আপনাদেরকে দিতেছি। এরপরে দেখেন ইসরায়েলে খুব সুন্দর অনেক বড় আকারের বাগান কিন্তু রয়েছে। এই ইসরায়েল থেকে দেখা গেছে সারা বিশ্বের অনেক জায়গাতে এই মেরজল খেজুরটা কিন্তু তারা সরবরাহ করে। আর মিশরেও কিন্তু অনেক বড় বাগান রয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।